রাজ্যের চাপ দূরে ঠেলে স্বমহিমায় ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বভাবসুলভ ভঙ্গিতে কামব্যাকটা উদযাপন করেছেন CR7। এমন দিনে মেসিকে নিয়ে বারবার প্রশ্ন করায় সাংবাদিকদের উপর খানিকটা বিরক্ত আর মেজাজও হারিয়েছেন পর্তুগাল অধিনায়ক। মেসি, এমবাপ্পে ও হল্যান্ডের গোল উৎসবের পর অপেক্ষায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে সেই আক্ষেপ মিটিয়েছেন CR7। তাই তো গোল উদযাপনের পর দর্শকদের নিজেই জানিয়েছেন, আই অ্যাম ব্যাক। 41 বছর বয়সেও যে ফুরিয়ে যাননি রোনালদো, তারই প্রমাণ আরও একবার মাঠে দিলেন পর্তুগিজ সুপারস্টার। তবে ম্যাচের পর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত। গ্রুপ পর্বে 2 ম্যাচে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক সহ 5 গোল মেসির। মিক্সড জোনে সাংবাদিকদের প্রথম প্রশ্নই ছিল বিশ্বকাপের নকআউট পর্বে মেসির মুখোমুখি হতে চায় কিনা রোনালদো, যেটা বিশ্বকাপে দুজনের সম্ভাব্য বিদায়ী ম্যাচও হতে পারে। প্রথমবার অবশ্য উত্তরটা ভালোভাবে দিয়েছেন রোনালদো। কি উত্তর দেব বুঝতে পারছি না, কারণ প্রশ্নটাই অর্থহীন। এমনটা হলে তো দারুণ হতো। তবে সবচেয়ে বড় বিষয় গ্রুপ পর্ব পার হয়ে সামনের লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করা। আমরা জানি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। প্রশ্নোত্তর পর্বের শেষে এক সাংবাদিক আবারও মেসিকে টেনে আনলে এড়িয়ে যান CR7। Ayer Lionel Messi marcó 2 goles, Mbappé, no, Haaland, y tú sigues demostrando que eres... এখানেই শেষ নয়, পর্তুগাল অধিনায়ক বের হয়ে যাবার সময়ও মেসির হ্যাট্রিক প্রসঙ্গ তুলেন আরেকজন। তখন মেজাজ হারিয়ে বলে বসেন, অন্য কারো নিয়ে আমার মাথা ব্যথা নেই, এমবাপ্পেও গোল করেছে। যেখানে রোনালদো সেখানেই মেসি। না চাইলেও আলোচনা সমালোচনা তর্ক বিতর্কে চলে আসে দ্বৈরথ। সাফায়েত মিদুল, চ্যানেল 24।